This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তর দিনাজপুরের ইসলামপুরে ধাবায় গুলি চলে, তৃণমূল কংগ্রেস নেতা মৃত্যু হয়। তৃণমূলের পঞ্চায়েত সমিতির এক সদস্যের স্বামী বলে জানতে পারা যাচ্ছে। রাজ্য পুলিশের ওপর বিন্দুমাত্র ভরসা নেই তৃণমূলের ওই নেত্রীর। সিবিআই তদন্ত চাইছেন নিহত বাপির স্ত্রী। খুল্লা ফের শুট আউট, গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা। উত্তর দিনাজপুরে উপনির্বাচনে ফল ঘোষণার দিনই রায়গঞ্জ থেকে প্রায় 115 কিলোমিটার দূরে ইসলামপুরে দুষ্কৃতী হানায় খুনোখুনি। দুজন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ইসলামপুরে গতকাল রাতে মুড়ি মুড়কির মতন গুলি চালায় দুষ্কৃতীরা। সেই ধাবা। নিহত তৃণমূল নেতা বাপি রায়, গুলিবিদ্ধ মোহাম্মদ সাজ্জাদ। জানা গিয়েছে মাঝে মধ্যে ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর এলাকার এই ধাবায় আসতেন বাপি রায়। শনিবার রাতেও ভিতরে ওই ঘরগুলোতে বসেছিলেন তৃণমূল নেতা বাপি রায় এবং মোহাম্মদ সাজ্জাদ। প্রত্যক্ষদর্শীরা জানান ধাবা লাগোয়া জাতীয় সড়কের ধারে গাড়ি রেখে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে। এলাকা খালি করতে শূন্যে গুলি চালায় আততায়ীরা। তিনজন আততায়ী ভিতরে ঢোকেন এবং ঢুকে তারা ওই জায়গায় খুব কাছ থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বাপিকে গুলি করেন। সূত্রের খবর, মুখে মাস্ক পরে এসেছিল আততায়ীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বাপিকে 4 রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাপি রায়। গুলিবিদ্ধ হন মোহাম্মদ সাজ্জাদ নামে আরও একজন। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। গত পঞ্চায়েত নির্বাচনে বাপির স্ত্রী লিপিকা এই এলাকা থেকে তৃণমূলের টিকিট পান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন লিপিকা। জানা গিয়েছে স্ত্রী পঞ্চায়েত সমিতির সদস্য হলেও বকরমে তার হয়ে কাজ করতেন বাপি। পরিবারের অভিযোগ, খুনের পিছনে চক্রান্ত রয়েছে। থনমাথরের কাজ করতো, জমি কেনা বেচাও করতো, কিন্তু হতে পারে এই নিয়ে যেগুলো পঞ্চায়েতের কাজ ফাজ আসছে, টেন্ডার ফেন্ডার নিয়ে হয়তো এরকম কিছু হবে। কিন্তু কেন? বাপির স্ত্রী বলছেন এলাকায় বেশ কিছু ঘরের প্রকল্প এসেছিল, সেই প্রকল্পগুলো ডিস্ট্রিবিউশনের আলোচনা চলছিল। ষড়যন্ত্রের অভিযোগে সিবিআই তদন্ত চাইছেন নিহতের স্ত্রী। ষড়যন্ত্র করে করছে কারো প্রতি, তো আমি ওরকম বলতে পারতেছি না, কিন্তু এটা পুরো ষড়যন্ত্র। সবাই তো ছিল পার্টির মেম্বাররা। সিবিআই তদন্ত চাই। আমি শাস্তি চাই, আমার বাবাকে যে মারতে শাস্তি চাই, সিবিআই তদন্ত চাই। পরিবার বলছে ষড়যন্ত্র হয়েছে, নিশানায় দলেরই একাংশ। খুল্লা তৃণমূল নেতা খুনে জড়িত কারা, সব দিক খতিয়ে দেখে তদন্ত চলছে বলছে পুলিশ। আচমকা নয়, পরিবারের দাবি রীতিমতো পরিকল্পনা করে এবং রেইকি করেই গতকাল রাতে এই এলাকায় শুট আউট করা হয়। টার্গেট ছিলেন বাপি এবং তাকে খুন করা হয়। ক্যামেরায় দীপায়ন এবং রূপকের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, ইসলামপুর। ইসলামপুরে এই তৃণমূল কংগ্রেস নেতা খুনের ঘটনার নেপথ্যে কারা, কেন প্রকাশ্যে খুন হতে হলো এই বাপি রায়কে? পরিবারের বক্তব্যের ছত্রে ছত্রে কিন্তু রয়েছে একটা ষড়যন্ত্রের অভিযোগ, আর তাও আবার দলের বিরুদ্ধেই তারাই প্রশ্ন তুলছেন। কিন্তু প্রশ্ন হলো, অপারেশনটা কি পরিকল্পনা মাফিক হয়েছে? প্রাথমিক পর্যায়ে পারিপার্শ্বিক তথ্য এখনো পর্যন্ত সেদিকেই ইঙ্গিত করছে। সাজ্জাদের বলে গুলি লাগছে, ওইটা তো একটা বাহুবা। কোনো জায়গা বাদ রাখে না, মানে ওকেই প্ল্যান করে মারছে। ফের দুষ্কৃতীদের টার্গেটে তৃণমূল নেতা। ইসলামপুরে বাপি রায়কে খুনের ঘটনায় তোলপাড় গোটা জেলা। প্রশ্ন হলো, কেন প্রকাশ্যে খুন হতে হলো তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামীকে? বাপি পঞ্চায়েত সমিতি মেম্বারের হাজব্যান্ড, ওখানকার প্রধানের হাজব্যান্ড সাজ্জাদ, উপপ্রধান, এরা সব মিলে পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করছিল। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে। না, মনে হচ্ছে না রাজনৈতিক কোনো ব্যাপার এর মধ্যে থাকতে পারে। এখন দল যেখানে বলছে যে এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই, বাপির পরিবার এবং শ্বশুরবাড়ির অবশ্য দাবি দলেরই কোনো কিছু নিয়ে কিন্তু এই গন্ডগোল, যার জেরে বাপিকে টার্গেট করে শুট আউট করা হয়। 15-20টা গুলি মারছে, কোনো জায়গা বাদ রাখে না, মানে ওকেই প্ল্যান করে মারছে। আর এটা পুরা পার্টিরই পুরা সাজেস্ট করে মারছে পার্টির। জানা গেছে রাত হলেই এই ধাবায় নিয়মিত আসতেন বাপি রায়। এই ধাবা থেকেই নকল মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বাপি। জামিন পেলেও ধাবায় আসা বন্ধ করেননি তিনি। ধাবার নির্দিষ্ট জায়গায় বসতেন বাপিরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেছিল দুষ্কৃতীরা। তাহলে কি আগে থেকেই সব পরিকল্পনা করা ছিল? কারণ পরিবার বলছে গুপ্তা হোটেলে মিটিং করতো, সন্ধ্যাবেলা ডাকলো যে তুই এখানে আস, মিটিং আছে গুপ্তা হোটেলে। কালকে ডেকেছিল ওই সাজ্জাদের ফোন আসছিল। এখন ওরা ডাইকা যখন নিয়ে গেছে, যখন তোমরা এতগুলা লোক ছিলা,
কারো কিছু হয় না, তাহলে ওই বেচারারও এতগুলো গুলি কেন লাগলো? দুষ্কৃতী হামলায় আহত হয়েছেন মোহাম্মদ সাজ্জাদ নামে আরও একজন। যদিও নিহতের পরিবারের দাবি সেটাও নাকি আইওয়াশ। সাজ্জাতের বলে গুলি লাগছে, ওইটা তো একটা বাহুবার। ওইটা আমার ভাইকে মারছে, তাই ওকে দেখাইছে যে ওকে ওইটা মারছে। ওইটা ষড়যন্ত্র, ওই সাজ্জাদকে মারার কোনোই না। যদিও জেলা তৃণমূল নেতৃত্ব ঘটনার পিছনে রাজনৈতিক কোনো যোগ দেখছে না। মনে হচ্ছে না রাজনৈতিক কোনো ব্যাপারের মধ্যে থাকতে পারে। এখন দল বলছে, তাহলে দল মিটিং কেন করবে? দল মিটিং কেন হোটেলে করবে? দল মিটিং কেন করবে চন্দনের দোকানে? দল কেন মিটিং করবে? পার্টি অফিস আছে না, পার্টি অফিসে মিটিং হবে। বাপি এলাকায় ঠিকাদারি ছাড়াও জমির কারবারেও জড়িত ছিল, কিন্তু মৃত্যুর পেছনে কারণ কি? ঠিকাদারি, জমির কারবার, নাকি দলের অন্দরে এই কাজ নিয়ে বচসা? পরিবারের দাবি যে দল করতো বলেই বিপদ। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, ইসলামপুর।